ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বিশ্বকাপের আয়োজনে মেতেছে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ কানাডা। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কানাডার বিখ্যাত শিল্পীরা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ডিজে সঞ্জয়। ফিফা বিশ্বকাপ 2026-এর কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে তারকা খচিত এক আয়োজন। টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য অনুষ্ঠানে পারফর্ম করবেন কানাডার জনপ্রিয় শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলুসিয়া কারা, উইলিয়াম প্রিন্স এবং এলিয়ানা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন বলিউড তারকা নোরা ফাতেহি, ফরাসি গায়ক ভেজি ড্রিম এবং বাংলাদেশের সঞ্জয়। তারা একসঙ্গে পরিবেশন করবেন ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল সং সির সির সহ বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে রয়েছে আরও বিশেষ পরিবেশনা। কানাডার প্রথম ম্যাচ শুরুর প্রায় 90 মিনিট আগে শুরু হবে জমকালো এই উদ্বোধনী আয়োজন। তবে উদ্বোধনী যেহেতু হচ্ছে, এখানে শুরুর ম্যাচটাও তো আছে। বিশ্বকাপ 2026-এর গ্রুপ বিতে নিজেদের প্রথম ম্যাচ রাতেই মুখোমুখি হতে যাচ্ছে কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনা। বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে গড়াবে এই ম্যাচটি। বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে স্বাগতিক কানাডা। ফিফার র্যাঙ্ক কাগজে কলমে বিশ্ব ফুটবলের শীর্ষ পরাশক্তি না হলেও প্রতিভার কমতি নেই দলে। ঘরের মাঠ আর দর্শকদের উন্মাদনাকে পুঁজি করে ফেভারিট হিসেবে নামবে স্বাগতিক কানাডা, যেখানে দলটির মূল ভরসা তারকা উইঙ্গার আলফোনসো ডেভিস। তবে ছেড়ে কথা বলবে না বসনিয়াও। ইতালি আর ওয়েলসের মতো জায়ান্টদের টপকে বিশ্বমঞ্চে আসা দলটি চেনা ছন্দে রুখে দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে। আলফোনসো ডেভিসের গতি বনাম বসনিয়ার ফরওয়ার্ডে দিন জোকোর অভিজ্ঞতার এক দারুণ লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। তবে আলফোনসো ডেভিসের একটা ইনজুরি আপডেটও ছিল, তিনি ছিটকে গেছেন এই ম্যাচ থেকে। এদিকে 2026 ফুটবল বিশ্বকাপের আয়োজক 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে বেশি ম্যাচ আয়োজন করায় স্বাগতিকদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে যুক্তরাষ্ট্রের উপর। প্রশ্ন একটাই, কতদূর যেতে পারে টিম ইউএসএ? শনিবার থেকে বিশ্বকাপ মিশন শুরু করছে দেশটি। শনিবার বাংলাদেশ সময় সকাল 7টায় তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপের বাকি দুই দল অস্ট্রেলিয়া ও তুরস্ক। 2018 বিশ্বকাপের লোয়েস্ট র্যাঙ্ক দলগুলোর একটা ছিল রাশিয়া। তবুও সেই বিশ্বকাপে চমক দেখায় দেশটা, পৌঁছে যায় সেরা 8-এ, হারায় স্পেনের মতো দলকেও। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সাথে হারে টাই ব্রেকারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও ওঠে, স্বাগতিক হওয়ার সুবিধা নিয়েই কি চমক দেখালো রাশিয়া? তুলনামূলক দুর্বল দল হলেও 2002 বিশ্বকাপের সেমিফাইনালে খেলে সেই বিশ্বকাপে অন্যতম আয়োজক কোরিয়া রিপাবলিক। 1958 সালে ফাইনাল খেলে সুইডেন, যাকে ফুটবল ইতিহাসেরই অন্যতম অঘটন হিসেবে দেখা হয়। এবারের বিশ্বকাপের আয়োজক ইউএসএও কি এমন কিছু করবে? 2026 ফুটবল বিশ্বকাপের আয়োজক 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে বেশি ম্যাচ আয়োজন করায় স্বাগতিকদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে যুক্তরাষ্ট্রের ওপর। প্রশ্ন একটাই, কতদূর যেতে পারে টিম ইউএসএ? 1930 বিশ্বকাপের সেমিতে পৌঁছেছিল যুক্তরাষ্ট্র, সেটাই তাদের সেরা সাফল্য। কাতার বিশ্বকাপে পৌঁছেছিল রাউন্ড অফ 16-এ। এই বিশ্বকাপে বড় স্বপ্ন উকি দিচ্ছে। গত এক দশকে ইউরোপের শীর্ষ লিগগুলোতে প্রতিষ্ঠিত হয়েছেন ক্রিশ্চিয়ান পুলিসিস, ওয়েস্টেন ম্যাকেনির মতো ফুটবলাররা। সঙ্গে আছেন মরিসিও পচেত্তিনোর মতো বিশ্বনন্দিত কোচ। ভালো করার সম্ভাবনা তাই বড্ড জোরালো। ইউএসএ পড়েছেও তুলনামূলক সহজ গ্রুপে। শনিবার বাংলাদেশ সময় সকাল 7টায় প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপের বাকি দুই দল অস্ট্রেলিয়া ও তুরস্ক। গ্রুপ চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইরান বা ইজিপ্ট। তবে চ্যালেঞ্জটা শুরু এর পরে। 48 দলের বিশ্বকাপ হওয়ায় ম্যাচও বেশি। কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হলে 2টা নকআউট ম্যাচ পার করে আসতে হবে। রাউন্ড অফ 16-এ ইউএসের সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে অঘটন ঘটালেও কোয়ার্টার ফাইনালে লড়তে হবে পর্তুগালের বিপক্ষে। দুটো দলের পারফরমেন্স বিবেচনায় কাজটা কতটা কঠিন বলার অপেক্ষা রাখে না। নিজেদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র স্বাগতিকের সুবিধা কাজে লাগিয়ে তারা কি নতুন ইতিহাস গড়তে পারে, নাকি আবারও থেমে যেতে হয় সম্ভাবনার গল্প হয়েই? সেই উত্তর সময়ের কাছেই তোলা থাক।
আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। নেইমার ছাড়াই কি তবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ব্রাজিলের হেক্সা মিশন? এর মাঝে নিউ জার্সিতে অনুশীলনের ফাঁকেই হয়ে গেল গুরু কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিন উদযাপন। তবে এসবের আড়ালে চড়া প্রত্যাশার চাপটাও টের পাচ্ছে দল। ফরোয়ার্ড রাফিনিয়ার কণ্ঠে অবশ্য ঝরল আত্মবিশ্বাস। মাঠের লড়াই শুরুর আগে গুরুকে বরণ করে নেওয়ার এক দারুণ মুহূর্ত। ৬৭ বসন্ত ছুঁলেন সেলেসাওদের মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলত্তি। নিউ জার্সির রৌদ্রোজ্জ্বল সকালে ইটালিয়ান কোচকে ঐতিহ্যবাহী গার্ড অফ অনার দিয়ে চমকে দিল পুরো দল। সতীর্থদের সাথে খুনসুটিতে হলো জন্মদিন পালন। তবে এই ফুরফুরে মেজাজ আর উদযাপনের আড়ালে চাপটাও কম নয় হলুদ শিবিরে। ২৪ বছরের অপেক্ষা ঘোচানোর দায়িত্বটা ওদের কাঁধে। জাতীয় দলকে ঘিরে থাকা উচ্চ প্রত্যাশার কথা স্বীকার করলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়া। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোটা কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের বুঝতে হবে। আমরা খুব কঠিন একটা সময় পার করছি, যেখানে প্রচুর চাপ ছিল এবং অনেক প্রশ্নও তোলা হয়েছিল। তা সত্ত্বেও আমরা একটি শক্তিশালী অবস্থানে থেকে এই বিশ্বকাপে পৌঁছাতে পেরেছি। আর আমি এটাই বিশ্বাস করি, দল এই টুর্নামেন্টে বেশ শক্তিশালী এবং লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে। মানসিকভাবে প্রস্তুত হলেও সেলেসাও শিবিরে বড় চিন্তার ভাঁজটা দলের সেরা তারকা নেইমার জুনিয়রকে নিয়ে। চোটের সঙ্গে লড়াই চলায় এখনও সেলেসাওদের মূল অনুশীলনে যোগ দিতে পারেননি এই তারকা ফরওয়ার্ড। আছেন নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা শূন্যের কোটায়। রাফিনিয়া অবশ্য ভরসা রাখছেন ভিনি আর বাকিদের উপর। আমাদের প্রত্যেকে নিজের ক্লাবে যে দায়িত্ব পালন করি সেই অভিজ্ঞতা জাতীয় দলেও বয়ে আনতে হবে। এখানে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন, এমনকি ভিনি যে এখনো বেশ তরুণ, তারও এমন অভিজ্ঞতা ও অর্জন রয়েছে যা দিয়ে সে বিশ্বকাপে একটা ম্যাচ একাই নির্ধারণ করতে পারে। আর আমি নিজেকেও এই তালিকায় রাখছি। অন্যদেরও এই স্তরে পার্থক্য করে দেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। শুধু মরক্কো ম্যাচ নয়, গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষেও নেইমি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফ্রেঞ্চ দৈনিক ফুট মেট্রো বলছে সম্ভাবনা খুবই ক্ষীণ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। শুনছিলেন হেক্সা জয়ের মিশনের গল্প। তবে সি গ্রুপের প্রথম ম্যাচেই মরক্কোর বিপক্ষে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে সেলেসাওদের। মরক্কো ম্যাচ তো বটেই, বিশ্বকাপে ব্রাজিলের কান্ডারি হতে পারে ভিনিসিয়াস, আর আশরাফ হাকিমিকে ছাপিয়ে মরক্কোর পোস্টার বয় হতে পারেন ব্রাহিম দিয়াজ। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে পথ চলা শুরু হচ্ছে মেটলাইফ স্টেডিয়ামের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, এই ভেন্যুতে এবারের বিশ্বকাপের ম্যাচ হতে যাচ্ছে একটি, দুটি, তিনটি, চারটি নয়, বরঞ্চ ৮টি, যার মধ্যে আছে আবার গ্র্যান্ড ফিনালে। এই ভেন্যুটির বিশ্বকাপ পথচলা শুরু হচ্ছে সি গ্রুপে ব্রাজিল আর মরক্কোর মধ্যকার ম্যাচ দিয়ে রোববার ভোরবেলা। ব্রাজিল এবং মরক্কো ম্যাচে কি প্লেয়ার কারা হতে পারে? ব্রাজিলের আমি নাম্বার 1 কি প্লেয়ার রাখবো ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত এক উইঙ্গার তিনি, বলে অসাধারণ ড্রিবলার, তার গতি দুর্দান্ত। কিন্তু ভিনিসিয়াসের গোল মিসের রেশিওটা কিন্তু খুব একটা সুখকর নয়। ভিনিসিয়াস যদি ফিনিশিংয়ে উন্নতি করতে পারেন, আরও ক্লিনিক্যাল হতে পারেন, তাহলে ভিনিসিয়াস ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেওয়ার যোগ্যতাও রাখে। সেই সাথে রাফিনিয়ার ফর্মটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মিডফিল্ডে ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস ব্রাজিলের প্রাণভোমরা হতে পারেন। এই দুই মিডফিল্ডারের সাফল্যের উপরেই অনেকাংশে নির্ভর করবে ব্রাজিলের খেলার টেম্পোটা কেমন হতে পারে। ব্রাজিলের রাইট ব্যাক এবং লেফট ব্যাক অনেকটা দুর্বল, তাই তো মার্কিনিয়াস সহ যারা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলবেন তাদেরকেই কিন্তু সেই অভাবটা দূর করতে হবে অনেকাংশেই। সেই সাথে নেইমার হতে পারে দলের এক্স ফ্যাক্টর, তবে ইনজুরির কারণে তিনি প্রথম ম্যাচটা খেলতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। পক্ষান্তরে মরক্কোর স্টার প্লেয়ার আশরাফ হাকিমি, দলটির অধিনায়ক, তিনি পিএসজিতে খেলেন। তিনি আসলে মূলত ফুল ব্যাক। তবে আমার মতে মরক্কোর বিশ্বকাপ অভিযানের নেতা হতে পারেন ব্রাহিম দিয়াজ। ব্রাহিম দিয়াজ রিয়াল মাদ্রিদে খেলেন, নিয়মিত স্টার্টার না হলেও বেশ কার্যকর এই ফুটবলার। খুব ভালো ফরওয়ার্ড, দারুণ ফিনিশিং এবং ড্রিবলিং এবং বল পায়ে তার দখল কিন্তু দুর্দান্ত। ব্রাহিম স্পেনের হয়ে খেলছেন, কিন্তু তিনি জাতীয় দলে নিয়মিত জায়গা না পাওয়ায় তার অরিজিন মরক্কো হওয়ায় তিনি মরক্কো দলে প্রত্যাবর্তন করেছেন এবং মরক্কোর হয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ব্রাহিম।
গত বিশ্বকাপে মরক্কো যে সাফল্য পেয়েছিল তার সিংহভাগে অবদান ছিল দলটির মিডফিল্ডারদের। তবে এবার কিছুটা শঙ্কা আছে, দলের মিডফিল্ডারদের ফর্ম কিন্তু আগের মতো ততটা নেই। তারপরেও সুফিয়ান আমরাবাদ ব্যবধান গড়ে দিতে পারেন। লা লিগায় রিয়াল ব্যাটিসের হয়ে খেলেন আমরাবাদ। পুরনো বিশ্বকাপের ছন্দটা তিনি যদি দেখাতে পারেন তাহলে মরক্কো কিন্তু এবারের বিশ্বকাপেও বেশ গ্রুপ পর্বের বাধা পেরিয়ে অনেক দূর এগিয়ে যেতেই পারে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। গতির ঝড় নাকি অভিজ্ঞতার জাদু, ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বল কার হাতে উঠছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে পুরো বিশ্ব। একদিকে স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল আর ফ্রান্সের গতিদানব এমবাপ্পে, অন্যদিকে ফুটবল ইতিহাসের দুই চিরসবুজ সম্রাট মেসি আর রোনালদো। তরুণদের তেজ নাকি কিংবদন্তিদের শেষ হাসি, কার মাথায় উঠছে শ্রেষ্ঠত্বের মুকুট? ফুটবল বিশ্বের সবচেয়ে একক মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন বল। কার হাতে উঠবে এই সোনালী ট্রফি তা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা, অনেক হিসেব নিকেশ। যেহেতু শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপ, তাই এখন কোটি টাকার প্রশ্ন, কে হবেন এবারের বিশ্বসেরা? এই মুহূর্তে রেসের বাজির ঘোড়া স্পেনের 18 বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল, যার আছে লা লিগার সাম্প্রতিক আগুনে ফর্ম আর জাতীয় দলে এক হাতে ম্যাচ জেতানোর অতিমানবীয় ক্ষমতা, যা দল হিসেবে পাওয়ার হাউস স্পেনকে যোগাচ্ছে বাড়তি অক্সিজেন। চোট যদি বাধা না হয় তবে এই তরুণ রাজপুত্রের চোরায় ওঠা স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু স্প্যানিশ লিগের লড়াইটা এবার সরাসরি আছড়ে পড়ছে বিশ্বকাপে, কারণ ইয়ামালকে চ্যালেঞ্জ ছুটতে প্রস্তুত ফ্রান্সের গতিদানব কিলিয়ান এমবাপ্পে। জাতীয় দলের জার্সিতে যিনি সবসময়ই একাই 100। কাতার বিশ্বকাপের ফাইনালে তার অতিমানবীয় পারফরমেন্সের কথা কারোর অজানা নয়, বিশেষ করে আর্জেন্টিনা ভক্তদের। তবে রোমাঞ্চের আসল মশলাটা কিন্তু এখনও বাকি। বয়স যে স্রেফ একটি সংখ্যা তা প্রমাণ করে বিশ্ব ফুটবলকে রীতিমতো শাসন করে যাচ্ছেন দুই অতিমানব, 38 বছরের লিওনেল মেসি এবং 41 বছরের ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব ফুটবলে যাদের প্রতিদ্বন্দ্বী তারা কেবল নিজেরাই। আমেরিকার মাটিতে নিয়মিত গোল উৎসব করে দুর্দান্ত ফর্মে বিশ্বকাপে এসেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অধিনায়ক লিওনেল মেসি। LM10-এর মায়ামিতে আসার পরই দলটির আমূল পরিবর্তন চোখে পড়ার মতো। পয়েন্ট টেবিলের তলানিতে ধুঁকতে থাকা দলটি এখন পাচ্ছে শিরোপার স্বাদ। কাতার বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন লিও, যে কারণে গোল্ডেন বলটা উঠেছিল এই ফুটবল জাদুকরের হাতেই। অন্যদিকে পর্তুগাল শিবিরে আজও CR7-এর কোনো বিকল্প তৈরি হয়নি। আল নাসেরের জার্সিতে দারুণ এক মৌসুম পার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু তাই নয়, জিতেছেন সৌদি প্রো লিগের শিরোপা। অপূর্ণ স্বপ্নের শেষ বেলায় এসে অধরা সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার সেই আক্ষেপটা অবশ্যই পূরণ করতে চাইবেন এই পর্তুগিজ সুপারস্টার। ভবিষ্যৎবাণী তো অনেক হলো, কিন্তু এই সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার সমীকরণটা নির্ভর করছে দলের পারফরমেন্সের উপর। ব্যক্তিগত পারফরমেন্স যতই রাজকীয় হোক না কেন, দল যদি ফাইনাল কিংবা সেমিফাইনালে পৌঁছাতে না পারে, সব হিসাব নিকাশে কিন্তু ভেস্তে যাবে। তাই এই গোল্ডেন বলটা কার হাতে উঠছে সেই উত্তরটা কিন্তু সময়ই বলে দেবে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ফুটবল মাঠে মৃত্যু হতে পারত তার। 2020 সালের সেই ভয়াবহ মাথার ইনজুরি হয়তো কেড়ে নিতে পারত প্রাণটাই, কিন্তু ফুটবল বিধাতা যার ভাগ্যে লিখে রেখেছিলেন এক মহাকাব্যিক রূপকথা, তাকে থামায় কার সাধ্য? বলছি মেক্সিকান স্ট্রাইকার রাউল হিমেনেজের কথা। বিশ্বমঞ্চে মেক্সিকোর হয়ে অভিষেক আসরেই করেছেন গোল। অশ্রুসিক্ত নয়নে মনে করিয়ে দিয়েছেন কিভাবে জীবনযুদ্ধে লড়াই করে ফিরতে হয়। গ্যালারিতে উপচে পড়া প্রায় 80,000 দর্শক। এস্তাদিও আজটেকার চেনা গর্জন মেক্সিকোকে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এক উন্মাদনায়। 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আর ম্যাচের সময় তখন 67 মিনিট। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসটার অপেক্ষায় ছিলেন তিনি। ডিফেন্ডারদের স্তব্ধ করে দিয়ে বাতাসে ভাসলেন 35 বছর বয়সী এক বুড়ো সিংহ। নিখুঁত এক হেডে বল যখন দক্ষিণ আফ্রিকার জাল ছুঁয়ে গেল, তখন স্তব্ধ হয়ে গেল চারপাশ। রাউল হিমেনেজের গোলে মেক্সিকো এগিয়ে গেল 2-0 ব্যবধানে। গত মাসেই হারিয়েছেন বাবা রাউল হিমেনেজ ভেগাকে, তাই তো গোল করেই দুহাত তুলে আকাশের দিকে তার উদ্দেশ্যে কিছু একটা ইশারা করেন হিমেনেজ। সতীর্থরা যখন জড়িয়ে ধরলো, তখন আর নিজেকে আটকাতে পারেননি এই নেকড়ে। কান্না ভেজা চোখে তিনি যেন দেখছিলেন ফেলে আসা সেই অন্ধকার দিনগুলো। 2020 সালের 29 নভেম্বরের সেই কালো রাত, যা আজও তাড়া করে বেড়ায় এই মেক্সিকান ফুটবলারকে। এদিন আর্সেনালের ডিফেন্ডার ডেভিড লুইজের সাথে এক ভয়াবহ সংঘর্ষে মাথার খুলি ফেটে যায় হিমেনেজের। চিকিৎসকরা বলেছিলেন বেঁচে ফেরার সম্ভাবনাটাই ক্ষীণ। মাঠে থাকা সতীর্থ থেকে শুরু করে গোটা বিশ্বের ভক্তদের তখন একটাই প্রার্থনা, ফিরে আসবেন হিমেনেজ।
সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। যদিও লম্বা সময় ছিলেন মাঠের বাইরে, তবুও দমে যাননি। উলভস ফুলহ্যাম ঘুরে নিজের চেনা ক্লাব উলভসেই আবারও ফিরেছেন। কিন্তু বিশ্বকাপের আগে 6 বার বদলি হিসেবে নামলেও শুরুর একাদশে সুযোগ পাননি কখনোই। অবশেষে 35 বছর বয়সে এসে মেক্সিকোর জার্সিতে বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে নামা এবং দেশের হয়ে 125তম ম্যাচে এসে করলেন নিজের 46তম গোল, যা তাকে বসিয়েছে দেশটির ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরাকে দেখলেন কে? নতুন বিতর্কে আবারও আলোচনার কেন্দ্রে এবারের ফিফা বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার পরিবর্তে তার বডি ডাবল পারফরমেন্স করেছে বলে অভিযোগ স্টেডিয়ামে থাকা দর্শকদের। শারীরিক ভঙ্গি আর মুখাবয়বের মিল ছিল না বলে দাবি করা হয়। চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসে মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে। 2010 দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে সেই কালজয়ী ওয়াকা ওয়াকা উন্মাদনা আজও ফুটবল প্রেমীদের মনে তাজা। ফুটবল বিশ্বকাপে থিম সং বলতে এখনও কোটি ভক্তের হৃদয়ে ভেসে ওঠে লাতিন পপ কুইন শাকিরার মুখ। দীর্ঘ বিরতির পর আবারও সেই চিরচেনা শাকিরাকে দেখা গেল বিশ্বকাপের মঞ্চে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী ম্যাচের ঘণ্টা দেড়েক আগে নাইজেরিয়ান সঙ্গীত শিল্পী বার্না বয়ের সঙ্গে জুটি বেঁধে 2026 বিশ্বকাপের অফিসিয়াল থিম সং দাই দাইয়ে প্রথমবারের মতো লাইভ পরিবেশন করেন তিনি। আজ থেকে স্টেডিয়ামের গ্যালারি তখন শাকিরার সুরের জাদুতে মাতোয়ারা। কিন্তু মঞ্চ মাতানোর কয়েক ঘন্টার মধ্যে এই আলো নিচে জমা হলো অন্ধকারের গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হলো এক ভিন্ন আলোচনা। নেটিজেনদের দাবি মঞ্চে থাকা গায়িকার চলাফেরা, শারীরিক ভঙ্গি আর মুখাবয়ব ঠিক শাকিরার মতো ছিল না, বরং মঞ্চে থাকা ব্যক্তিকে তার ডামি বলে অভিযোগ করেন তারা। মাদ্রিদ ভিত্তিক বিখ্যাত ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। কিছু দর্শকের দাবি দাই দাই গানের একটি নির্দিষ্ট নাচের স্টেপ মিস করেছেন এই গায়িকা, যা আসল শাকিরার ক্ষেত্রে একেবারেই অসম্ভব। এছাড়া পুরো সময় জুড়ে গাঢ় কালো রঙের সানগ্লাস পরিধান করা কেউ কাঠগড়ায় তুলছেন কেউ। মার্কার মতে সন্দেহের আরেকটি বড় কারণ লাতিন আমেরিকার জনপ্রিয় ভেনেজুয়েলা ছদ্মবেশী শিল্পী শাকি বেকা। তার চেহারা ও শারীরিক গঠন আসল শাকিরার সাথে এতটাই হুবহু মিলে যায় যে মানুষ প্রায় বিভ্রান্ত হন। শাকি বেকার এই অবিশ্বাস্য সাদৃশ্য মূলত বিশ্বকাপের মঞ্চে শাকিরার ডামি থাকার জল্পনা কল্পনাকে আরও উস্কে দিয়েছে। যদিও এই গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত শাকিরা বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। অবশেষে শেষ হলো মোহামেডানের অপেক্ষা। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ দিনে নানা নাটকীয়তা আর সমীকরণ মিলিয়ে 16 বছর পর আবারও চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগ লিস্টে মর্যাদা পাওয়া এটি সাদা কালোদের প্রথম শিরোপা। আবাহনীর বিপক্ষে শুধু জিতলেই হতো না, শেষ ম্যাচে হারতে হতো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকেও, তবেই মোহামেডান হবে চ্যাম্পিয়ন। বিকেএসপির পাশাপাশি 2 মাঠে পূরণ হয়েছে মোহামেডানের 2টি প্রত্যাশাই। এনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে মোহামেডানের বোর্ডে 406, জবাবে 24.4 ওভারে 4 উইকেট হারিয়ে আবাহনী 178 রান করার পরই বৃষ্টি নামে। পরে আর খেলা শুরু হতে না পারায় ডিএলএস পদ্ধতিতে মোহামেডান জিতেছে 63 রানের বড় ব্যবধানে। অন্য মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ডিএলএস এর 9 রানে জয় পেয়েছে ঢাকা লেপার্ডস। 11 ম্যাচে 9 জয়ে 18 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো মোহামেডান। আবাহনী ও প্রাইম ব্যাংক 2 দলেরই পয়েন্ট সমান 16, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় রানার্স আপ হয়েছে আবাহনী। চলমান ইংল্যান্ড সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার কেন উইলিয়ামসন। লর্ডসে প্রথম টেস্টে দলের হারের পর আচমকা সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন 35 বছর বয়সী এই সাবেক অধিনায়ক। লর্ডস টেস্টের 2 ইনিংসে মাত্র 18 রান করা উইলিয়ামসন জানান, বিদায় বলার এটাই সঠিক সময়। দীর্ঘ 16 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে 378টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। 110 টেস্টে 33টি সেঞ্চুরি সহ 9,500-এর বেশি রান করা এই ব্যাটার ওয়ানডেতেও করেছেন 7,000-এর বেশি রান। তার নেতৃত্বেই টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড। কিউই ক্রিকেটের এক সোনালী অধ্যায়ের অবসান ঘটল এই গ্রেটের বিদায়ে। ব্রাজিল ফুটবলে শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমালেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ডিফেন্ডার ব্রিটো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। তিনি ছিলেন 1970 সালের ফিফা বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য ও কিংবদন্তি ডিফেন্ডার। গত বৃহস্পতিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। 1964 থেকে 1972 সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে 61টি ম্যাচ খেলেছেন তিনি। 1966 ও 1970 2 বিশ্বকাপে এই দলের অংশ ছিলেন। সিবিএফ সভাপতি সামির সাউদ ব্রিটোকে দেশের অন্য
ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে আখ্যায়িত করেছেন। বিশ্বকাপের পাশাপাশি কোপা রোকা ও তাসা ইন্দেপেন্দেসিয়াও জিতেছিলেন এই কিংবদন্তি ফুটবলার। তার মৃত্যুতে শোকাহত ব্রাজিল ফুটবল। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।